তো টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো অলরেডি বুঝে গেছেন আমরা আজকে কোন বিষয় নিয়ে ফটো এডিটিং করব। তো আজ আর এটা গল্প বাদ দিয়ে চলেন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমরা এনিমি এআই নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশন সম্পর্কে বিস্তারিত জানবো। ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে, তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আপনাদের প্রথমেই প্লে স্টোরে চলে আসতে হবে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বক্সে আসবেন, এসে সার্চ করবেন এনিমি এআই। সার্চ করার পর সেকেন্ড নাম্বার যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে ওটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমাদের অ্যাপ্লিকেশনটি এখন ইনস্টল হয়ে গেছে, তো আমরা এখান থেকে সিম্পলি ওপেন করে নিব। তো এখন আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর ঠিক এমন দুইটি অপশন আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে যে অপশনটা ওটা আপনারা ক্লিক করে দেবেন। এরপর আপনি চাইলে ফেসবুক বা জিমেল অ্যাকাউন্ট দিয়েও লগ ইন করতে পারেন। তো আমি এখান থেকে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিচ্ছি। এরপর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে যে কোনো একটি পিকচার সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে সর্বপ্রথম যে পিকচারটা রয়েছে ওটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন বাম হাতে লেখা রয়েছে ট্রাই স্টাইল। তো আপনারা এই ট্রাই স্টাইলে ক্লিক করে দেবেন। ট্রাই স্টাইলে ক্লিক করার পর ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। উপরে দেখেন কিছু অপশন রয়েছে, তো আপনারা এখান থেকে যে কোনো একটি স্টাইল সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে প্রথম যে স্টাইলটা রয়েছে ওটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে ইনপুট ইমেজের এখানে যে ছবিটি আমাদের রয়েছে, তো ওইখানে যে ক্রস আইকনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। ওইখানে দেখবেন সিলেক্ট ইমেজ নামে একটি অপশন রয়েছে, তো আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে দুইটি ওপেন হয়ে যাবে, একটি হলো আপনাদের অ্যালবাম আর একটি হলো ফটোস। তো আমি এখান থেকে অ্যালবামটি সিলেক্ট করে নিচ্ছি। অ্যালবামটি যাওয়ার পরে আমার মডেলের যে পিকচার, আমি এই পিকচারটা এখানে সিলেক্ট করে নিলাম। চাইলে আমরা এখান থেকে আমাদের মডেলের ছবিটি ক্রপ করে নিতে পারি। তো আমি এখান থেকে ক্রপ করে নিব। ক্রপ করে নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের যে এনিমির যে স্টাইলটা আমরা ওটা জাপানিজ স্টাইল সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর নিচে দেখুন একটি অপশন রয়েছে ক্রিয়েট নামে। তো আপনারা এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ প্রসেসিং নেবে। তো আপনারা প্রসেসিং হওয়ার জন্য কিছুটা টাইম দিবেন। তো এবার দেখুন আমাদের ছবিটি এখানে কমপ্লিট হয়ে চলে আসছে। তো এখানে দেখুন একটি ছোট্ট একটি আইকন রয়েছে সেভ আইকন। তো সেভ আইকনে ক্লিক করে দেবেন।